নমস্কার, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। চলুন, আজকে শীত আসছে। এবারে শীত মানেই ফুলকপি, বাঁধাকপি, তার চচ্চড়ি তো হবেই। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপির থেকে পুরো ডাঁটিগুলো সব কেটে নিয়েছি চচ্চড়ি করব বলে। আর এই যে আমি এখানে দেখুন কেটে রেখেছি, এই যে হচ্ছে ফুলকপির ডাঁটিগুলো। ফুলকপির ডাঁটিগুলোর সাথে দিয়েছি আমি বেশ কিছুটা মূলো, আলু, আর এটা হচ্ছে লাউয়ের খোসাটা, আর বেগুন। তার সাথে বড়ি তো অবশ্যই থাকছে। আর বাটনাতে তো দিয়েছি আমি, দেখালাম, সর্ষে দিয়েছি আর দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি। দেখুন, বড়িগুলো আমি এই পজিশনে ভেজে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু ভেজে নিই। বেগুনগুলো হালকা ভাজবো, তারপরে বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। দেখুন, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা মানে দুবার নাড়িয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, মিষ্টি। দেখুন, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ আর চিনি। কারণ চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তবে এই চচ্চড়িটা দিয়ে এক থালা ভাত একদম সুন্দর উঠে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা। সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম। এটা হচ্ছে সাদা সর্ষেটা খেলে একটু তিতো ভাব দেওয়া, সর্ষেতে একটু তিতো ভাব থাকে, তো সাদা সর্ষেটাতে থাকে না। এরপরে ওই সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে এবারে আমি একটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে বেশ কিছুক্ষণ এটা সময় লাগবে সিদ্ধ হতে। আমি কিন্তু এখন বড়িগুলো দিচ্ছি না, বড়িগুলো একদম নামাবার সময় দেবো। এই ঢাকা দিয়ে দিলাম। একবার ঢাকাটা খুলে একবার নেড়ে নিতে হবে। মোটামুটি সিদ্ধ হয়েছে, এখনও পুরোটা সিদ্ধ হয়নি। একবার নাড়িয়ে নিলাম, আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন, বড়িগুলো দেখিয়েছিলাম ভেজেছি, বড়িগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। গোটা গোটা রাখলে ভালো লাগবে না। দেখুন, ভেঙে নিলাম। এবারে তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকাটা খুললাম। এবারে বড়িগুলো মিশিয়ে দিলাম। আর আগে দেখাই কীরকম সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর উপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর আমি বাটনাতে দুটো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি,
আমি এতেও একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বড়িটা সুন্দরভাবে মিশে গেছে। আমি এবারে গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি। দেখুন একটু কাঁচা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেল চচ্চড়ি।